গিলি 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 ছটাছট চট লেগে যা আমার মন্ত্র পটাপট পট ছু 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 ছু। সাগর, জি বাবা। তুই কি গ্রামে বলে দিয়েছিস যে এখানে একটা বাবা আছে? হ্যাঁ, আমি গোটা গ্রামে বলেছি এখানে একটা ভণ্ড বাবা আছে। কি কি বলেছিস? না না, আমি বলেছি যে এখানে একটা ভালো বাবা আছে। লোকজন কি আসবে? হ্যাঁ, আসবে। কেমনটা লাগে তাহলে? বললো 10 মিনিটের মধ্যে আসবে, আর এখনো আসার কোনো নামগন্ধ নেই। কতক্ষণ লেট করে? এমনি বাড়িতে আমার খুঁজতেছে মনে হয়। আর দেখবো কিছুক্ষণ যদি না আসে তা চলে যাবে। এই তোমার আসার সময় হলো? হ্যাঁ, আর বলো না, একটা জরুরি কাজ করতেছি। কি এমন কথা যে আমার এই জরুরি কাজ ফেলে তোমার কাছে আসতে হলো? বলো। তুমি জানো বাসায় কি হয়ে গেছে? কি হয়েছে? আমার বাবা আমার বিয়ে ঠিক করছে অন্য একটা ছেলের সাথে। কেন, আমার কোন দিক দিয়ে কম আছে যে আমাকে ছাড়া তোমার বাবা অন্যখানে বিয়ে ঠিক করে? আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা কিছুতেই মানতেছে না। কয় না, ওই ছেলে ভালো না, ওই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না। আর বাড়ি থেকে যদি না মানে তাহলে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। কেন তোমার পরিবার থেকে মানবে না কেন? আমার কোন দিক দিয়ে কম আছে? গাড়ি বাড়ি সব কিছু আছে, তারপরও তোমার পরিবার থেকে আমাকে মানতেছে না কেন? দেখো, তা তো আমি জানি না, তোমার বাবাকে বলছি তোমার কথা, বাবা মানতেছে না, আমি কি করব? আর আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, আমার বাবা আমার উপর অনেক ভরসা করে। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। তাছাড়া আমি চাই না যে আমার বাবা কষ্ট পাক। তুমি যদি মানাতে পারো, আর আমিও চাই না তোমাকে হারাতে, ঠিক আছে? তো কি করবো, আমার করা কিছু নেই। আসলে তুমি তো আমাকে টেনশনে ফেলে দিলে। আচ্ছা, দেখি কি করা যায়। এখন মাথায় কাজ করতেছে না, তুমি এখন বাসায় যাও, আমি এই বিষয়টা নিয়ে ভাবতেছি। দেখি কি করা যায়। দেখো, তুমি যা করবা তাড়াতাড়ি করো, আর কি করবা কালকের মধ্যে আমাকে রেজাল্ট দিবা। আর যদি তুমি কিছু না করতে পারো তো আমার কিছু করার থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, এই বিষয়টা নিয়ে আমি ভাবতেছি। দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আসলে কি করা যায়? কিরে বন্ধু, দাঁড়া। কিরে বন্ধু, তোরে দেখে মনে হচ্ছে অনেক টেনশনের ভিতর আছিস। কি হয়েছে? আরে বন্ধু বলিস না, আসলেই অনেক টেনশনে আছি রে। কিভাবে যে বলি। আরে বন্ধুর কাছে বলতে আবার কি, বল কি হয়েছে? আরে তুই তো সবই জানিস, ওই যে মিমের সাথে প্রেম করছি না, তো এখন এর বাসার থেকে আমাকে মেনে নিচ্ছে না। আচ্ছা তুই বল, আমার কিসে কমতি আছে? টাকা পয়সা সবই আছে, তারপরও এর বাপ একটা সাধারণ ব্যবসায়ী হ্যাঁ আমাকে মেনে নিচ্ছে না। আমি এখন কি করি বন্ধু বল। আরে বন্ধু, এই ব্যাপার। আরে বেটা, সমস্যা কি? মেয়ের পরিবার না মানলে মেয়েকে বাসা থেকে উঠাই নিয়ে আসবো। আমি তো আছি তোর পাশে। আরে বন্ধু, আমি এই বিষয়টা নিয়ে ওকে অনেকভাবে বলছি, কিন্তু ও এরম ভাবে আমার সাথে আসবে না। আর ওর বাপ মারে ও অনেক এক্সপেক্ট করে। এই যদি আমি যদি ওর পরিবারকে না মানাইতে পারি, তাহলে ও আমার সাথে এরকম ভাবে আসবে না। এখন এটা নিয়ে অনেক টেনশনে আছি যে তো কি করা যায়। আরে বন্ধু, তোর দিকটা তো বুঝলাম। তোদের এতদিনের সম্পর্ক, এই সম্পর্ক যদি না পূর্ণতা পায়, আমারই তো খারাপ লাগতেছে। আর তোর কি হচ্ছে আমি তো এটা বুঝতেছি। আচ্ছা সমস্যা নাই, তুই চিন্তা করিস না। আমার কাছে একটা প্ল্যান আছে। আরে বল বল, কি প্ল্যানিং তোর? আমাকে তাড়াতাড়ি বল, আমার এই মুহূর্তে কোনো মাথায় কাজ করতেছে না। আরে বন্ধু, দাঁড়া দাঁড়া, তুই শান্ত হ। তোর এই সমস্যার সমাধান আমার কাছে আছে। আমি শুনলাম এলাকায় নাকি একটা কি জানি সাধু বাবা আসছে। লোকজনের মুখে শুনলাম অনেক নাকি, মানে অনেক তার মেধা, অনেক বুদ্ধি, তার কাজে অনেক উপকার হয়। তো তোর এই সমস্যা যদি ওর কাছে যে বলি, তাহলে মানে একমাত্র ওই পারবে সমাধান করে দিতে। আরে দোস্ত, তুই কি বলিস? আমি ভাবছিলাম অন্য কোনো প্ল্যানিং আছে তোর। এসব ভণ্ড বাবা দিয়ে কোনো কাজ হবে না। তুই কি বলিস না বলিস। আরে বেটা চুপ থাক, সবাইকে ভণ্ড বলা ঠিক না। ওই বাবা অনেক বড় তান্ত্রিক বাবা। এলাকার সব লোকজন কত সমস্যা নিয়ে বাবার কাছে যাচ্ছে। বড় বড় কবিরাজ যেগুলা পারে না, ওই বাবাই সেগুলা পারে।
আর আমার দিক দেখ, আমিও তো ওই বাবার কাছে গেছিলাম, আমি একটা সমস্যা নিয়ে গেছিলাম। ওই আমার পুকুরটা আছে না, ওই পুকুরে তো মানে মাছ চাষ করলে মাছ হয় না। তারপরে বাবার কাছে এই সমস্যা নিয়ে গেছি, এখন আমার পুকুরে ভরপুর মাছ। তুই এক কাজ কর, এই বাবার কাছে আমরা দুইজন যাই, যাওয়ার পরে এই সমস্যার কথাটা বলি, বাবাই একমাত্র পারবে এই তোর সমস্যা সমাধান করে দিতে। আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তুই এত করে যখন বলছিস, তাহলে চল দেখি তোর বাবা কি করতে পারে। আচ্ছা চল, এখন মনে হয় বাবা ছাদে আছে, চল ওই ছাদে গিয়ে ওই বাবাকে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, চল। চল। সাগর, জি। ওই এখনো তো একজনও এলো না। আসলে একটু ধৈর্য ধরো। কতই আর ধৈর্য ধারণ করব। এই তো আমি দেখতে পাচ্ছি আমার একজন ভক্ত আমার দিকে ছুটে আসছে। এই যে আমি দেখতে পাচ্ছি, আমি ধানে দেখতে পাচ্ছি। হ্যাঁ বাবা আসতেছে। আপনি চোখ বন্ধ করে কিভাবে দেখলেন? আমার অন্তর্চক্ষু খুলে গেছে, আমি দেখতে পাচ্ছি। ওই তো আমার দিকে আসতেছে। এখানে এসে অন্তর্চক্ষু খুলে গেছে, এক জায়গা থেকে মার খেয়ে আছে ভণ্ড বাবা, এইখানেও মার খেয়ে। কিরে, তুই আমাকে কিছু বললি? না বাবা কিছু বলি না, এই কাস্টমার চলে আসে তাই বললাম। তাই ভালো, কিন্তু উল্টাপাল্টা কিছু বলে আমার ধ্যান ভঙ্গ করিস না। আর বেটা দাঁড়া, কত বাবা দেখছি গাছের নিচে, বাঁশঝাড়ের নিচে, হয়তো বা কোনো বাগানে বসে থাকে, আর তুই নিয়ে আইতেছিস ছাদের মধ্যে। এই জায়গায় আবার কিসের বাবা? আরে বেটা, এটা নতুন বাবা, এটার নাম হলো সাত বাবা। আরে চল, বেশি কথা বলিস না, তাড়াতাড়ি চল, নাইলে আবার বাবারে পাওয়া যাবে না, চল। আচ্ছা চল দেখি কিরকম। বাবা, চলে আসছে, আমি তো ধ্যানেই দেখতে পাচ্ছি চলে আসছে। আমার ডান পাশে আছে বাঁধন। বাঁধন, জি বাবা। তোমার পুকুরে মাছ এখন কিরকম চাষ হচ্ছে? বাবা আর আমার বলার ভাষা নাই, আপনার থেকে ওই পানি পড়া নেয়ার পর থেকে আমার পুকুরে মাছ তো থই থই করতেছে, মাছের ঠেলায় মানে পুকুরে লাফালাফি করতেছে। আজকে নতুন একটা সমস্যা নিয়ে আসলাম। এই সমস্যা? বাবা সমস্যাটা আমার না, সমস্যাটা হলো আমার বন্ধু। তোর বন্ধুর সমস্যা? আচ্ছা, তোর বন্ধুকে বল এই লাঠিতে যেন একটা ফু দেয়। দিয়েছি বাবা ফু। আচ্ছা, তোমার নাম কি এনামুল? জি বাবা, জি আমার নাম এনামুল। আপনি কিরকম করে বুঝলেন আমার নাম এনামুল? আমি লাঠিতে যখন ফু দিয়েছো তখনই আমি বুঝতে পেরেছি তোমার নাম এনামুল। তুমি তো প্রেম করেছো, প্রেমে ব্যর্থ, এই সমস্যার জন্যই আমার কাছে এসেছো। হ্যাঁ বাবা, আপনি যে সমস্যার কথা বলছেন ওই সমস্যাই আমার সমস্যা। এখন বাবা, আমার এই সমস্যার জন্যে আমি ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, কাজ করে শান্তি পাচ্ছি না। আপনি এমন একটা কোনো কাজ করে দেন আমার যেন 1 ঘন্টার মধ্যে রেজাল্ট চলে আসে। এত বড় কঠিন সমস্যা, যত কঠিন সমস্যাই হোক না কেন সব সমস্যার সমাধান হবে। বাঁধন, আমার সম্পর্কে কিছু বলেছিস? কি বাবা? সব কিছু কি তোকে ভেঙে বলতে হবে? ও বুঝছি বাবা, বুঝছি। আমার কথা যখন বলেছিস সব সমস্যার সমাধান হবে, কোনো সমস্যাই বাকি থাকবে না। আমি এখন মন্ত্র জপ করব, এখন আমার সাথে কেউ কথা বলিবেন না। গিলি 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 ছটাছট চট লিখে যা আমার মন্ত্র ঝটপট। সাগর, হুম, ওই আমার বোতলটা আমার হাতে দে। এখানে উত্তর পাড়া দিগলানারা বাগে হাগলো ছেঁড়া ভেড়া, কালকুত্তার মাথার বিষ ভালো হলে একটা কামলা দিস। ছু ছু ছু। সাগর, জি বাবা। এই যে বোতলটা নে। এই বোতলটা আমার বর্ষকে দেওয়ার আগে ভালোভাবে নিয়ম বলে দিস।
বাবা 1 টাকা দেয়নি। 1 টাকা দেয়নি? 1 টাকা করে তো অনেক টাকা বাকি হয়ে গেছে, এগুলো সব হিসেবের খাতায় তুলে রাখ। বুঝছো? আমার সামনে এসো, আমি তোমাকে একটু দোয়া করে দেই। আচ্ছা বাবা, দেন। উত্তর পাড়া দিগলানারা বগে হাগলো ছাড়া বেড়া, কাল কুত্তার মাথার বিষ, ভালো হলে একটা কামলা দিস। যাও, এবার যাও, তোমার সব সমস্যা সমাধান হবে। চলে যাও। আচ্ছা বাবা, তাহলে আসি। বন্ধু চল। চল। খুদা হাফেজ। সাগর, জি বাবা। ওরা কি চলে গেছে? হ্যাঁ বাবা, চলে গেছে। সাগর, আজকে কি 500 টাকাই কামাই? না বাবা, একটু ধৈর্য ধরেন। আরো আসবে? হ্যাঁ, আসবে আরো। আচ্ছা, দেখি আরো কিছুক্ষণ দেখি। আমাকে যে বলে গেল যে একদিনের মধ্যে আমাকে জানাবে, কি করছে না করছে আল্লাহ জানে। এখন পর্যন্ত একটা ফোন পর্যন্ত দেয়। দেখি তো ফোন দিয়ে কি করে সে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? তুমি না বললা যে একদিনের মধ্যে তুমি ব্যবস্থা করবা? কোথায় তুমি? একবার ফোন দিছো আমার? হ্যাঁ, দেইনি, তোমাকে সারপ্রাইজ দেবো বলে তোমাকে কিছু বলা হয়নি। আমি আসতেছি, তুমি ওখানেই থাকো। তাড়াতাড়ি আসো তাহলে। তোমার জন্য সুখবর আছে, ওখানেই থাকো। কি সুখবর? আচ্ছা, আমি আসি, তারপরে তোমাকে বলতেছি। দেখো তাড়াতাড়ি আসো, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তোমার টেনশনের এই ঔষধ নিয়ে আসতেছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখতেছি তাহলে। ওকে। এই যে আমি চলে যাচ্ছি। তুমি কি আমাকে প্রপোজ করার জন্য ফোন নিয়ে আসছো? হ্যাঁ, আরে পাগল না, এটাই তো সারপ্রাইজ। এটার মধ্যে ক্যালমা আছে। কুলার পানি কিসের সারপ্রাইজ? আরে পাগল, তোমাকে সব কিছু বুঝাইয়া বলতেছি। এটা ধরো, আমি নিয়ম বলে দিতেছি, এরকম ভাবে কাজ করবা। এই পানির মধ্যে কি এমন আছে? আরে পাগল, আছে আছে, আমি বলি তুমি শোনো। এই পানিটা নিয়ে যা তোমার পরিবারের খাওয়াইবা, আর এই ফুলটা তোমার খোপায় বাঁধবা। দেখবা কালকে সকালে ওইটা তোমার পরিবার আমার সাথে বিয়ে দেওয়ার জন্য তোমার পাগল হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, তুমি এখন এটা নিয়ে যাবা, নিয়ে যা যে করে হোক তোমার পরিবারে পানিটা খাওয়াইবা, আর ফুলটা তোমার খোপায় বাঁধবা। এটাই তোমার কাজ, আর কোনো কাজ নেই। যা করবে, যা ক্যালমা দেখাবে এই পানি আর ফুলে। এখন তুমি যাও, রিল্যাক্সে যা ঘুমাইবা। আমিও যাই, একটু ফ্রেশ মিরেশ হয়ে রিল্যাক্সে যা ঘুমাই। আচ্ছা ঠিক আছে, আজকে নিয়ে যাই খাওয়াই, তারপর তোমাকে কালকে ফোন করবো। আচ্ছা ঠিক আছে, আমাকে কিন্তু সকালে উঠে ফোন দিবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেক আশা নিয়ে তো এই পানি পড়া দিলাম। আল্লাহ জানে, যদি কাজ হয় তাইলে ভালো, না হলে তো আমার প্রেমিকাও গেল, এইদিকে আমার মান সম্মান সবই গেল। দেখি ছাদ বাবার কেলমা, দেখি কি অবস্থা। যাই, এখন যাই, যাই একটু ফ্রেশ হই। আরে কি ব্যাপার, এখনো আসতেছে না? কালকে যে পানি পড়ার ফুল দিলাম, এটা কি হলো? আমার তো টেনশনে ঘুম আসে না সারা রাত, এখনো আসতেছে না। আরে কি ব্যাপার, আজকে তোমাকে দেখি অনেক হাসি খুশি লাগতেছে। হাসি খুশি লাগবে না? দেখো তোমার ফোন খোপাই দিচ্ছি। আর তুমি যে পানি পরে দিছো, আমার পরিবারের সবাইকে খাওয়াইছি। সবাই তোমার আমার বিয়ের জন্য আমাকে বলছে তোমাকে যেন আমি বাসায় নিয়ে যাই। ও আচ্ছা তাই? তো
তোমার কথা শুনে তো আমার কি বলবো, আমার টেনশন একবারে নিমিষেই শেষ হয়ে গেছে। আচ্ছা তুমি এখন চলে যাও, আমি আমার পরিবারকে নিয়ে তোমার বাসায় আসার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এখন চলে যাচ্ছি, আর তুমি সন্ধ্যার মধ্যে তোমার বাড়ির সবাইকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, যাও এখন যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। উফ, টেনশনটা একটু মুক্ত হলো। এগুলা সব সম্ভব হলো শুধু সাত বাবার জন্যে। যাই আমার পরিবারকে নিয়ে ওদের বাড়িতে চলে যাই, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য।